নমস্কার, মোটিভেশন এসএমে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মোটিভেশন সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদেরকে দিতে চলেছি। কেন কি আমাদের জীবনে মোটিভেশন অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, যেটা কিন্তু ডিপ্রেশন থেকেও মানুষকে এগিয়ে নিয়ে আসে অনেকটা স্বাভাবিক জীবনে। চলুন, আজকে আমি এমন কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই কথাগুলি আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলি মেনে চলা অবশ্যই উচিত। হ্যাঁ, অবশ্যই যদি আপনি কোথাও নিজেকে অপমানিত না করতে চান, হ্যাঁ, নিজেকে যদি অপমান না করতে চান, এই 7টি বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন এবং মেনে চলুন জেনে নেই এই 7টি বিষয় কি কি। কথায় আছে, জ্ঞানী লোকে কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। যত কথা কম বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন, না হলেই আপনাকে দোষীর কাঠগড়ায় তুলবে সময়। আর দোষীর কাঠগড়ায় তুলতে কিন্তু সময় কারোরই বেশি লাগে না। তাই বিশেষ করে এই 7টি জায়গায় সবসময় নিজেকে সামলে নিন। খুশি ও আনন্দের মুহূর্তে এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়, এমন সব আচরণ করে বসে যা কল্পনার বাইরে। এই সময়টাতে চুপ থাকার উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা বলে ফেলবেন না যে কথার উপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থা করতে পারে। হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন যা পরে আপনার পক্ষে সত্যি করা সম্ভব হবে না, উল্টে কষ্টকর ব্যাপারটায় পরিণত হতে পারে। 2. তর্কের মধ্যে যাবেন না। তর্কে অনেকেই তর্ক সমালোচনা পর্যালোচনা করতে বেশি ভালোবাসে। হয়তো আপনি অনেক কিছুই জানতে পারেন সেই বিষয়ে, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই প্রতিভার কদর করতে জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্ক না করাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কে সমালোচনায় পটু তারা আপনাকে ছোট প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন, এটাই ভালো হয়। চুপ থাকা মানে এই নয় যে আপনি কিছুই জানেন না। যারা কিছু জানে না, বোঝে না, তারাই বেশি চিল্লায়। ফাঁকা পাত্রে সবসময় আওয়াজ একটু বেশিই হয়। 3 নাম্বার, প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। হ্যাঁ, এই সময় কারোর ওপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো গুরু নেই, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারোর জীবনহানি করতে পিছুপা হয় না। মুখ দিয়ে এমন সব কথা হয়তো বেরিয়ে যায়, স্বাভাবিকভাবেই সেগুলি বলা সম্ভব নয়, সেগুলি স্বাভাবিকভাবেই থাকাকালীন বলা সম্ভব নয়। সেই কথা কাউকে এমনভাবেই আঘাত করে যে তার জীবনের মোড়টাই পাল্টে যায়। তাই রাগের সময় চুপ থাকাটাই আপনাকে অনেক বেশি স্বাস্থ্যকর। প্রশংসার সময় যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা অপমানও সবসময় ভালোভাবেই করতে পারে। ভালো কাজের প্রশংসা পেতে কার না ভালো লাগে, কিন্তু এই সময়টাতে আপনার চুপ থাকাটাই শোভনীয় দেখায়। হ্যাঁ, যে প্রশংসা করছে সে যদি আপনাকে কোনো গুণ সবার সামনে তুলে ধরে ভুলে যায় যে আপনার কী গুণ, সেই সময় ভুলেও নিজের থেকে সেই গুণের কথাটা নিজে বলার চেষ্টা করবেন না, যে এটা আপনি পারেন এবং জানেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যখন আপনার হয়ে কেউ কিছু বলবে। হ্যাঁ, এটা হলো 5 নম্বর। এমনও হয় যে আপনি কোনো অপরাধ করেননি অথচ আপনাকেই দোষ দেওয়া হয়। সেই সময় যদি কেউ এসে সবার সামনে বলে যে আপনি দোষী নন, সেক্ষেত্রে চুপ করে থাকা
থাকাটাই শ্রেয়। এতক্ষণ তো একাই চেষ্টা করছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে কি কোনো ফল হলো? হলো না। তাই কেউ আপনার পক্ষে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকুন। আপনার সম্মান বেড়ে যাবে এতে। 6 নাম্বার, যখন নিজের জন্যে সমালোচনা। এই সমাজে এমন কোনো মানুষ আছে যারা নিজের সমালোচনা করতে ভালোবাসে। তার সমালোচনা করার মানুষের অভাব নাই যে নিজে সমালোচিত হতে চায়। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টে বেড়েই যাবে। হ্যাঁ, সমালোচনা সবসময় এড়িয়ে চলুন। চলার পথে প্রত্যেকটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। যতই ভালো কাজ করুন না কেন, কিছু লোক তার চর্চা করতে ছাড়বে না। তাই সবসময়ই চুপ থাকুন। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, অনেক মানুষের কাজে সমালোচনা হবেই, কাজে আপনিও সমালোচনা হতেই পারেন। কিছু বলতে গেলেই তারা আপনাকে টেনে তাদের জায়গায় ঠিকই নামিয়ে দেবে। এসবে গুরুত্ব না দিয়ে চুপচাপ নিজের কাজ করুন, তাদের থেকে দূরে থাকুন, যাতে আপনার দিকে দেখতে গেলেও তাদেরকে ওপরের দিকে তাকাতে হয়। 7, কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। হ্যাঁ, অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সেই বিষয়ে কিছু হলেও আপনি বলবেন জানি না। এমন সময়ে কেউ যদি সেই বিষয়ে অন্য কোনো তথ্য দেয় যেটা ভুল বলে মনে হতে পারে, হ্যাঁ, তবুও সেখানে কোনো কথা বলার দরকার নেই। কারণ ভুল ধরালে আপনি মানুষকে সঠিক ব্যাখ্যা করতে পারবেন না সবার সামনে। তাই যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আর পর্যাপ্ত জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবেন না, সবার সামনে অপমানিত হতে হবে আপনাকে। আপনাকে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষী প্রমাণ করতে হবে। তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের। জীবনে কিছু করতে গেলে বলার থেকে শোনা বেশি প্রয়োজন। শেখার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। চুপ থাকাটা বোকামি নয়, বরং সেটি বেশি বুদ্ধিমানের প্রমাণ দেয়।